রাজবাড়ীতে অরক্ষিত রেলপথ ও মৃত্যু বাড়ার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, ট্রেনে কাটা পড়ে এত মৃত্যু হলেও কেন প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না? দুর্ঘটনার বিষয়ে রেল সংশ্লিষ্টরা কি বলছেন? মুন্নি, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর রেল স্টেশন এলাকায়। আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে রাজবাড়ীতে কিন্তু ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। জিআরপি থানার তথ্য অনুযায়ী গত ৭ মাসে, মানে চলতি বছরের ৭ মাসে এই জেলাতেই ৩৭ জন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এই যে ৭ মাসে ৩৭ জনের মৃত্যু, যেই বিষয়টি কিন্তু রাজবাড়ীর স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, সচেতন নাগরিক যারা রয়েছে, তাদের মনে কিন্তু বিষয়টি আসলে নাড়া দিয়েছে যে এত মৃত্যু, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। আর এই বিষয়টি নিয়ে আমরা আসলে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছে, তারা এই বিষয়গুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত পেলেই তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমরা রাজবাড়ির যিনি স্টেশন মাস্টার রয়েছে, তার সাথেও কথা বলেছি। স্টেশন মাস্টার আমাদের কাছে জানিয়েছেন তারা প্রতিটি ট্রেন যখন স্টেশনে আসে, স্টেশনে আসার সাথে সাথে মাইক দিয়ে যাত্রীদেরকে বারবার আর সচেতন করেন যাতে কোনো যাত্রী যাতে ট্রেনের ছাদ ভ্রমণ যাতে না করেন, সেজন্য তারা সচেতনতা চালিয়ে যাচ্ছে। আসলে কিছু কিছু যাত্রী যারা সচেতনতা বা নিয়ম মানতে কিন্তু তারা রাজি নন, যে কারণে তারা ট্রেনের ছাদ ভ্রমণ করেন। এছাড়াও আপনি জানেন যে রেল লাইন দিয়ে যারা হেঁটে যায়, সম্প্রতি একটি বিষয় যেটি বেশি দেখা গেছে সেটি হলো যে রেল লাইন ব্যবহার করে যারা পথচারীরা হেঁটে যায়, তারা কিন্তু কানে হেডফোন লাগিয়ে বা বন্ধু বান্ধবের সাথে খোশ গল্পে মেতে থাকতে দেখা যায়। তারা কিন্তু রেল লাইন দিয়ে হেঁটে যায় এবং যখন ট্রেনগুলো আসে তারা কিন্তু আর আর সেটি বুঝতে পারেন না যে পেছন দিয়ে একটি ট্রেন আসে, যে কারণে কিন্তু ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই বিষয়গুলো আসলে সচেতনতাই পারে একমাত্র মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে, যেই সচেতনতা কার্যক্রমের দাবি করেছেন রেল কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে আপনি জানেন যে রাজবাড়ী জেলাটি কিন্তু একটি রেলের শহর। এই জেলার উপর দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন, খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন, যেগুলো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যায়। রেল যোগাযোগটা এই জেলার সাথে কিন্তু অত্যন্ত ভালো এবং এই যোগাযোগ সহজ মাধ্যম এবং অর্থনৈতিকভাবে একটু সাশ্রয় হওয়ার কারণে রেলে কিন্তু যাত্রী সংখ্যাও কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে। যে কারণেই কিন্তু এই রেলের যে অবৈধ যে রেল গেটগুলো রয়েছে, অবৈধ যে রেল পথগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ আমরা দেখেছি একেবারেই কিন্তু গুরুত্বহীন। তারা কিন্তু আসলে এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না। আর রাজবাড়ির সীমানার মধ্যেই শুধু শতাধিক অবৈধ রেলপথ রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু বারবার আর দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে। আপনি জানেন গত 3 দিন আগেও কিন্তু রাজবাড়ির বসন্তপুরে আমরা দেখেছি রেলগেটে, সেখানে কিন্তু একটি মেহেদী হাসান, আপনি আছেন সেখানে, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, রাজবাড়ীতে অরক্ষিত রেলপথ ও মৃত্যু বাড়ার বিষয়ে কথা বলতে মেহেদী হাসান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।